স্থান পায়। এদের মধ্যে আরও একটি জনপ্রিয় বা অন্যতম গাছ হলো আপেল গাছ। ছাদ বাগানে আপেল গাছের পরিচর্যা সম্পর্কে জানতে গেলে আপেল গাছের আপনার প্রাকৃতিক বৈশিষ্ট্য বা আপেল গাছের জিনগত বৈশিষ্ট্য সম্পর্কে আপনাকে অবহিত হতে হবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে আজকের ভিডিওর আলোচনা করব আপনার ছাদ বাগানে থাকা আপেল গাছকে অল্প দিনে কি পদ্ধতিতে বড় করে তুলবেন, কিভাবে গাছগুলোকে ঝাঁকড়া করে তুলবেন, কি খাবার দিলে গাছগুলো সুস্থ সবল স্বাভাবিক হয়ে ওঠে। আসুন তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা। না স্কিপ করে কন্টিনিউ করুন। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমার ছাদ বাগানে যে আপেল গাছটি দেখতে পাচ্ছেন প্রায় 4 বছর বয়সী একটি আপেল গাছ। গাছটি নিয়ে আসার পরবর্তী সময়ে কিছু মারাত্মক মারণ ব্যাধি গাছকে আক্রান্ত করে গাছকে প্রায় শেষ করে দিয়েছিল। সিদ্ধ হস্তে গাছটি পরিচর্যা করা এবং গাছের প্রধান ডাল কেটে দিয়ে গাছকে একেবারে কিন্তু ছোট করে দিয়েছিলাম, কারণ এই প্রধান ডালেই হয়েছিল সমস্যা। এক মারণ রোগের আক্রান্ত হয়েছিল, পাশাপাশি আক্রান্ত হয়েছিল গাছের নিম্ন অংশ, যেটি আপনারা দেখতে পাচ্ছেন। এই সমস্যাগুলোকে দূর করে তারপরে ধীরে ধীরে গাছগুলোকে আবার পরিচর্যা করি এবং আজকে দেখুন গাছের অবস্থা খুব ভালো অবস্থা। এবং ইতিমধ্যে যারা আমার গত ভিডিও দেখেছিলেন প্রচুর ফুল এসেছিল। আমি বলেছিলাম ফুল এসেছে বটে, তবে ফল কতটা ধরাতে পারবো সে বিষয়ে কোনো গ্যারান্টি দিতে পারছি না, এই কথাটি বলেছিলাম। তো ফুল আসুক ফল না ধরুক এই বিষয়টা নিয়ে কোনো ব্যাপার নয়। গাছটি আরও বেশি ঝাঁকড়া হলে এবং বয়স আরও হলে আমি এখান থেকে ফল অবশ্যই ধরাতে পারবো। এ বিষয়ে নিয়ে কিন্তু অবশ্যই আমার মধ্যে একটা ভালো ধারণা আছে। তো প্রথমেই বলি, আপেল গাছ নিয়ে আসতে গেলে কোন আপেল গাছ আমাদের ছাদ বাগানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। ছাদ বাগানে আপেল গাছ নিয়ে আসতে গেলে আপনার দরকার সঠিক আপেলের জাত। আমাদের নাতিশীতোষ্ণ অঞ্চলে প্রধানত 3টি প্রজাতির আপেলের জাত ভালো ফলাফল দেয়। একটি হচ্ছে হরিমোহন, অপরটি হচ্ছে আন্না এবং অপরটি হচ্ছে HRM99। হরিমোহন, আন্না এবং HRM99 এই 3টি আপেলের জাত কিন্তু খুব ভালো ফলাফল দেয়। আমি আমার ছাদ বাগানে যে আপেল গাছটি দেখতে পাচ্ছেন এটি হলো HRM অর্থাৎ হরিমোহন 99 প্রজাতি। গাছটিতে প্রচুর ফুল এসেছিল, আপনারা দেখতে পাচ্ছেন এখনও সেই ফুলগুলো শুকিয়ে আছে। প্রচুর ফুল এসেছিল এবং এখনও গাছে যে ফুল আসছে সেটা আপনারা প্রমাণ দেখুন, এখনও কিন্তু এই গাছে ফুল আসছে। অর্থাৎ ভালো প্রজাতির আপেলের এই একটা বৈশিষ্ট্য, প্রচুর পরিমাণ ফুল আসা। তবে ধীরে ধীরে গাছটি ম্যাচুরিটি হলে তবে সেই ফুল থেকে ফল পাওয়া যায়। এই HRM99 আন্না বা এই ধরনের এই অ্যাপেল গাছগুলো নাতিশীতোষ্ণ অঞ্চলে প্রচুর পরিমাণ হচ্ছে। মাটিতে এবং টবে উভয় জায়গাতে আপনি সঠিক পরিচর্যা করলেই এই HRM99 আন্না বা গোল্ডেন ডটসেপের মতো এই অ্যাপেলের চারা অবশ্যই আপনি রোপণ করে পরিচর্যা করতে পারেন। আপনি মাটিতে রোপণ করলে মাটির সঙ্গে কিছুটা নুড়ি কাকড় আপনি মিশিয়ে নেবেন। টবে রোপণ করলে টবে ঠিক এমনভাবে নুড়ি কাকড় নিয়ে নেবেন, পাত্র চেঞ্জ করার সময় আপনি সেই পাত্রের সঙ্গে নুড়ি কাকড় দিয়ে দেবেন। গাছ বড় হলে পাত্র চেঞ্জ করবেন, বড় পাত্র, ছোট হলে ছোট পাত্রে গাছটা রাখবেন। এভাবে ধীরে ধীরে গাছটাতে খাবার, সঠিক পরিচর্যা এবং সঠিকভাবে গাছের দেখভালের মাধ্যমে গাছ বড় হয়ে ওঠে। যেহেতু আমাদের এই আবহাওয়ায় অ্যাপেল গাছের ফুল আসে মার্চ এবং এপ্রিল মাসে, তাই এই মার্চ এবং এপ্রিল মাসে আপনার ম্যাচিওর আপেল গাছে ফুল আসে। সেই ফুলগুলোকে আপনি যদি সঠিকভাবে পরিচর্যা করে পলিনেশন হয়ে যায় তাহলে আপেল গাছে প্রচুর ফুল আসে। তবে অ্যাপেল গাছের ফুলগুলো পলিনেশন করতে খুবই কষ্টকর হয়, তবে এই ফুলগুলো আপনার গাছ ম্যাচুরিটি হওয়ার সঙ্গে সঙ্গে পলিনেশন অটোমেটিক হয়ে যায়। তাই গাছ যত বৃদ্ধি করবেন, গাছের বৃদ্ধি যত বাড়াবেন, গাছকে যত পুরনো করবেন, এই পলিনেশন অটোমেটিকলি কিন্তু গাছে হয়ে যাবে।
অ্যাপেল গাছের বিভিন্ন পাতার সমস্যা হতে পারে, পতঙ্গর সমস্যা হতে পারে, লাল মাকড়ের সমস্যা হতে পারে এবং বিভিন্ন লেদা পোকার আক্রমণজনিত সমস্যা হতে পারে। তার জন্য কিছু সিলেক্টেড কীটনাশক এবং সিলেক্টেড ফাঙ্গিসাইড ব্যবহার করবেন। ডাইমাটের 30% ইমিডাক্লোপিড সাইপারমেথ্রিন, ডাইমাটের 30% ইমিডাক্লোপিড সাইপারমেথ্রিন, বাংলাদেশি বন্ধুরা সবিক্রয়ণ 425 ইসি এবং নাইট্রো, এই কম্পোজিশনের কীটনাশকগুলো যদি আপনার হাতের কাছে রাখতে পারেন, সর্বোচ্চ 1 থেকে 1.5 ml নিয়ে আপনার ছাদ বাগানের অ্যাপেল গাছের সমস্যা দেখা দিলে ব্যবহার করতে পারেন। এছাড়াও আপনি ফাঙ্গিসাইড হিসাবে সাবম্যানসার, ব্যাবিস্টিন, রেডোমিন গোল্ড, ব্লাইটক্স, ব্লু কপার, M45, অ্যামিস্টার টপ, অ্যান্ট্রাকল এই ধরনের ফাঙ্গিসাইডগুলো ব্যবহার করবেন প্রয়োজন হলে। অ্যাপেল গাছের ম্যাচুরিটি এসে গেলে মার্চ এপ্রিল মাসের আগে থেকে অর্থাৎ নভেম্বর ডিসেম্বর মাস থেকে একবার করে 15 দিন অন্তর অন্তর পিজিআর স্প্রে করা উচিত। যে কোনো ভালো মানের পিজিআর স্প্রে করবেন এবং প্রচুর পরিমাণ ফুল আমার আপেল গাছে এসেছিল, বিশ্বাস করুন অন্তত 1.5 থেকে 200 আপেল গাছের ফুল এই গাছটিতে এসেছিল, তবে একটি ফুলও টিকিনি। কয়েকটি অ্যাপেলের গুটি ধরেছিল, গুটিগুলোও ঝরে পড়ে গেছিলো প্রচণ্ড বৃষ্টি, তাপমাত্রা তারতম্যের জন্য। এ নিয়ে আমি কোনো পরিমাণ চিন্তিত নয় বা দুঃখিত নয়। গাছে আপেল আগামীতে ধরাতে পারবই, এই দৃঢ় সংকল্প নিয়ে কিন্তু ছাদ বাগানে নেমেছি। আপনারা যারা ছাদ বাগানে আপেল গাছ রোপণ করতে চান, কী ধরনের আপেল গাছ নিতে চান, সেই আপেল গাছ অবশ্যই কোথা থেকে নেবেন সেটা আপনারা অবশ্যই নিজস্ব ব্যক্তিগত জায়গা থেকে খুঁজে নিতে পারেন। তবে পরিচর্যা সম্পর্কিত কোনো তথ্য জানার থাকলে কমেন্টস করবেন, অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং আপনার সমস্ত তথ্য দিয়ে আপেল গাছের রোপণ থেকে শুরু করে পরিচর্যা সব তথ্য আমি পুঙ্খানুপুঙ্খভাবে দিয়ে দেবো। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি ভালো লেগেছে, আশা করি ভালোবেসেছেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।